وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে ওই মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার প্রিয় বান্দি, তুমি কি এমন অপরাধ করেছিলে, তোমাকে কেন জীবন্ত দাফন করেছিল? এমন একটা কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের নবীকে পাঠিয়েছেন। মেয়েটা বারবার মায়া জড়িত কণ্ঠে বলে, বাবা এতদিন কোথায় ছিল গো? আজকে যেভাবে বাড়িতে প্রবেশ করতে দেরি হয়েছে, এক দৌড়ে তোমার আঙ্গুলে ধরতে দেরি হয় নাই। আমি বিভিন্ন সময় উঠানের মধ্যে বসে থাকি, কখন জানি আমার বাবা আসবে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, আমার বাবার তো দেখা মিলে না। ও আমার বাবা, বিকেলবেলা যখন বন্ধু বান্ধবের সাথে খেলা দেখতে যাই, খেলতে যাই, সন্ধ্যা হয়ে গেলে প্রত্যেকের মা বাবা এসে বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে যায়, বাবার কাঁধে উঠে যায়, আঙ্গুলে ধরে ধরে যায়। কিন্তু আজ পর্যন্ত আমার একদিনের মতোই সৌভাগ্য হলো না, বাবার আঙ্গুল ধরে একদিনের জন্য বাড়িতে ফিরতে পারলাম না। ঘুমাতে গেলে আমার বন্ধু বান্ধবদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা কিচ্ছা বলে, ঘটনা বলে, কাহিনী বলে, নবীদের কিচ্ছা বলে, নানান কথা বলে ঘুম পাড়ায়। মাথার মধ্যে চুলের মধ্যে বিলি কেটে আদর করে করে ঘুম পাড়ায়। কিন্তু গো বাবা, একদিনের জন্য আপনার আদর আমি পাই নাই। আমি মাঝে মাঝে অবাক হয়ে আমার মাকে জিজ্ঞেস করি, মা আমার বাবা কই গো, এতদিন ধরে কেন আসে না? মা কোনো জবাব দেয় না, শুধু আড়ালে গিয়ে চোখের পানি ফেলে, কি জন্য জানি না। ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চার সুন্দর সুন্দর কথা শুনে আমার ভিতর মায়া জন্মে যায়, দুইজনের মধ্যে ভাব ঘটে যায়। আমার স্ত্রী যখন বুঝতে পারলো এইবার মনে হয় বাবার মনটা একটু গলেছে, এইবার মনে হয় একটু বলা যায়, স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জানেননি যেই মেয়েকে নিয়ে আপনি সারাদিন এখন খেলা করেন, যেই মেয়েকে দেখে নিজের বাচ্চার ব্যাপারে আফসোস করেন, এই মেয়েটা আর কেউ নয়, এই মেয়েটা আপনার নিজের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, উচিত তো ছিল এই কথা শোনার পর আমার মনটা ভরে যাবে, আমার মনটা আনন্দে উদ্বেল হয়ে যাবে, কিন্তু আমি তো মানুষ ছিলাম না। আপনি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার বুকে আসার আগে আমরা তো সবাই জাহেল ছিলাম, এই জন্য আমার ভিতরে আর কোনো মায়া কাজ করে নাই। এই কথা শোনার সাথে সাথে আমার মাথাটা আবার গরম হয়ে গেল। বলে কি রে, এলাকায় কিভাবে মুখ দেখাবো, আমি নাকি মেয়ে সন্তানের বাবা হইছে, তো ভালো কথা একটা ছেলে হতো, মেয়ের বাবা হইয়া বড় গলায় কিভাবে এলাকার মধ্যে মুখ দেখাবো। এই জন্য ফন্দে ফিকির করতে লাগলাম, বুদ্ধি খাটাতে লাগলাম, চিন্তা করলাম মাথা গরম করা যাবে না, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। অনেক চিন্তা ভাবনা করে 2-3 দিন পর আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমার মেয়েটাকে একটু আমার সাথে দাও, সাজিয়ে দাও, মেয়েটাকে নিয়ে মেয়ের নানার বাড়িতে যাব। স্ত্রী তো মনে মনে খুশি যে মাশাআল্লাহ ভালো সম্পর্ক হচ্ছে বাপ মেয়ের। সাজিয়ে দিল, নিয়ে রওনা হলো। মেয়ে আমার বড় বুদ্ধিমতী,
ছোট বাচ্চা, কিন্তু একটুখানি যাওয়ার পরই বলছে, বাবা আমি তো জানি আজমিরির রাস্তা এই দিকে, আপনি এই দিকে কই যান? আমি বললাম, মা রে, তুমি তো ছোট মানুষ, তুমি শুধু আজমিরির এই রাস্তাটাই চিনো, কিন্তু বাইপাসে যে আরেক দিকে যাওয়া যায়, আরো সহজে যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, তুমি তো জানো না। কথা বলো না, বাবা তোমারে নিয়ে যাচ্ছি। ছোট মেয়ে বাবার আঙ্গুল ধরে আস্তে 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 যায়। মনটা বড় খুশি, জীবনের প্রথম বাবার সাথে নানার বাড়িতে যায়। কতক্ষণ পরে এই প্রশ্ন করে, কতক্ষণ পর ওই প্রশ্ন করে, বাবা এইটা কি, বাবা ওইটা কি, ছোট্ট ছোট্ট করে বড় সুন্দর সুন্দর কথা বলে। অনেক দূর নির্জন এলাকায় যাওয়ার পর আমি একটা কাজ করলাম। গতকাল রাতেই লুকিয়ে রাখা কোদাল, কুড়াল, খুন্তি, বেলচা এগুলো সব আস্তে আস্তে লুকানো থেকে বের করলাম। বের করে মাটি খনন করতে লাগলাম। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা এইখানে কি খনন করেন গো? আমি বললাম, মারে এইখানে একটা পুকুর বানাবো, পুকুর। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা বাড়ি থেকে এত দূরে এসে পুকুর বানিয়ে লাভ কি? এইখানের মাছ কে পাহারা দিবে? আর আমরা মাছ নিবই বা কিভাবে? আমি বললাম, বুঝবি না রে মা, পুকুরটা আগে বানাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে খনন করতে লাগি, খনন করতে লাগি। আমার মেয়ে তো জানে না আজকেই তার শেষ দিন। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে তো বড় মায়াবতী। সব মেয়েরাই, প্রায় সব মেয়েরাই বাবাদেরকে বেশি ভালোবাসে। আমার মেয়েটা আমার যখন ঘাম দর দর করে বেয়ে পড়ে, ছোট্ট জামা নিয়ে আসে, বাবা গো কষ্ট করে আপনার ঘাম ঝরে যাচ্ছে, দেন আপনাকে আমি আমার জামা দিয়ে মুছে দিই। বাবা গো এত কষ্ট করে পুকুর খননের কি দরকার? আপনি কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে আপনার কষ্ট হচ্ছে, দেন আমিও আপনার একটু হেল্প করি। ছোট মানুষ, কোদাল আলগানোর শক্তি নাই, কিন্তু বাবার কষ্ট হচ্ছে দেখে তার সহ্য হয় না, হেল্প করতে চায়। আস্তে 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 কবর খনন করতে লাগলাম, খনন করতে লাগলাম। কবর খনন করা যখন শেষ হলো, এইবার মেয়েটাকে ডাক দিলাম, মারে আয় রে মা, দেখ কি জানি মাটির তলে দেখা যায়। এগিয়ে আসলো দেখার জন্য, দেখি বাবা কি দেখায়। মেয়েদের কাছে তো বাবাই হলেন মহাপুরুষ, বাবা না জানি কি দেখাবেন, জীবনে কোনোদিন দেখি নাই। বলল যে, বাবা কিছুই তো দেখতে পাচ্ছি না, আরো মনোযোগ দিয়ে তাকারে মা, নিচে দেখ কি দেখা যায়। মেয়ে যখন খুব মনোযোগ দিয়ে তাকালো, একটা ধাক্কা দিয়ে মেয়েকে কবরের ভিতর ফেলে দিলাম। কবরের ভিতর ফেলে দেওয়ার পর পরই মাটি দিতে শুরু করলাম। এইবার মেয়ের আর বুঝতে বাকি নাই কি হতে চলছে। আহারে, যেই বাবার জন্য এত বছর ধরে আমি অপেক্ষমান, সেই বাবা মনে হয় আমারে আর বাঁচতে দিবেন না। এইবার মেয়ে বাবাকে বলে, বাবা কি এমন অপরাধ করলাম গো? এই বয়সে কি এমন দোষ করলাম যেই কারণে আমার জীবন্ত দাফন করে দিতে যাচ্ছেন? আমি আপনাকে বাবা ডাকার কারণে যদি আপনার প্রেস্টিজ নষ্ট হয়, আমি আর কোনোদিন আপনারে বাবা বলে ডাকবো না। আমি আপনার বাড়িতে বড় হলে যদি আপনার টাকা পয়সা নষ্ট হয় মনে করেন, তাহলে আমি আর কোনোদিন আপনার বাড়িতে যাব না। শুধুমাত্র আমার প্রাণটা ভিক্ষা দেন, আমারে মাইরেন না। আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আপনার বাড়িতে আর যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম, মেয়ে যে সুন্দর করে কথা বলে, এইভাবে যদি কথা বলতে দেই আমার ভিতরে মায়া জন্মে যাবে,
অতএব আর সময় দেওয়া যায় না। মেয়ে সন্তান তো নিজের সন্তান না, মেয়ে হলো রাক্ষসী, মেয়েটারে এখনই মেরে ফেলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষাণ হৃদয়ের মানুষ ছিলাম, মেয়েটারে তাড়াতাড়ি মারার জন্য, হত্যা করার জন্য বড় একটা পাথর হাতে নিলাম। মেয়েটাকে কাছে গিয়ে যখন মেয়েটার নিচে যখন কাকুতি মিনতি করে ওই পাথরটা নিয়ে যখন মেয়ের মাথার মধ্যে মারলাম, মেয়েটা আর কোনো আওয়াজ করতে পারে নাই। সর্বশেষবার শুধুমাত্র বাবা বলে একটা চিৎকার দিয়েছিল গো। ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, মেয়েটাকে হত্যা করেছি কত আগে, কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত কোনো দিন আরামে ঘুমাতে পারি নাই। যখনই ঘুমাতে যাই কে যেন কানে কানে বলে, বাবা আমার কি অপরাধ ছিল, কেন আমারে তুমি মারলা? যখনই আমি ঘুমাতে যাই চিকন কণ্ঠে কাঁচা ঘুম ভেঙে যায়, কে জানি আমার ডাকে বাবা বলে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা জানতে এসেছি, আমার এই গুনাহ আল্লাহ ইসলাম গ্রহণ করলে মাফ করবেন নাকি? হাদিসে এসেছে, নবীজির দিকে তাকিয়ে দেখা যায় নবীজির চোখ দিয়ে পানি দর দর করে পড়ে নবীজির দাড়ি মুবারক ভিজে গিয়েছে। নবীজি বলেন, ওরে পাষাণ, এইরকমই কোনো মানুষ হতে পারে নাকি? এ তো পাষাণ হৃদয়ের একজন মানুষ হয় কি করে? ও আমার বন্ধু, এমন কঠিন একটা যুগে আল্লাহ নবীজিকে রহমাতুল লিল আলামিন, রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন। এটা শুধুমাত্র ঘটনা নয়, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে ওই মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার প্রিয় বান্দি, তুমি কি এমন অপরাধ করেছিলে? তোমাকে কেন জীবন্ত দাফন করেছিল? এমন একটা কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের নবীকে পাঠিয়েছেন। পাঠানোর পর কি হলো? পাঠানোর পর কি হলো? আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর তরিকার বরকতে, আল্লাহর নবীর আদর্শের বরকতে দুনিয়াটা এমনভাবে পাল্টে গেল। মা জাতির মর্যাদা আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন, বোনদের মর্যাদা আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন, মেয়েদের মর্যাদা আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন, যাদেরকে কন্যা সন্তান হওয়ার কারণেই জীবন্ত দাফন করে দিত, তাদের জন্য প্রয়োজনে মানুষ জীবন দিয়ে দেয়। আজকের আমিরখানী এলাকার মধ্যেও যদি জিজ্ঞাসা করি, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য 2 দিন পর পর ধর্ষণ হয়, 2 দিন পর পর নানা রকম কেলেঙ্কারি হয়। আমাদের যুবক ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়, আমরা তো অন্য জাতির মতো না, আমরা হলাম মুসলিম জাতি। মা বোনদের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, মা বোনের ইজ্জত নষ্ট হতে দেব না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিষয়টা অনেক কঠিন একটা বিষয় নিয়েছি, একদিনে সব আলোচনা করে ফেরানো যাবে না, শুধু ইঙ্গিত দেই। যেমন আজকে তারা আমাদেরকে মানবাধিকার শিখায়, আজকে আমার মা বোনদেরকে নারীর সমান অধিকার শিখাতে আসে, অথচ যারা শিখাতে আসে তাদেরকে মনে করিয়ে দিতে চাই, তোমাদের ধর্মের মধ্যে আমাদের মা বোনদের কি ইজ্জত তোমরা দিয়েছ। আপনারা জানেন কি না জানি না, হিন্দু ধর্মে নিজের বাপ সম্পত্তিতে মেয়ের জন্য কোনো ভাগ নাই। আজ থেকে 100 বছর আগেও কোনো মহিলা যদি, কোনো পুরুষ যদি মারা যেতেন, হিন্দু পুরুষ, এই উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের কথা বলতেছি, দূরের না, কোনো হিন্দু মানুষ যদি মারা যেতেন, তাহলে তার সাথে তার জীবিত বউকে, স্ত্রীকেও আগুনে পুড়িয়ে দিতে হতো। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা, সতীদাহ।
আগুনে জ্বালিয়ে দিত জ্যান্ত মানুষকে এই উপমহাদেশে। এক এক ধর্মে এক এক রকম নির্যাতন করতো। আজকে সব বলা যাবে না, কারণ আজকে নারী অধিকার নিয়ে কথা বলতেছি না, আজকে মানবাধিকার নিয়ে আরো অনেক অধিকারের কথা বলতে হবে সময় পেলে। সেই জায়গা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবর্তন আনলেন। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, পৃথিবীতে যত মহিলা আছে, তোমার যারা আত্মীয় স্বজন আছে, হয়তো তোমার মা, না হলে তোমার বোন, না হলে তোমার স্ত্রী, না হয়ে তোমার কন্যা, শোনো হে মুসলমান, তোমাকে আমি আল্লাহর নবী ঘোষণা করে দিয়ে যাচ্ছি, ও বানিয়াচংয়ের মুসলমানেরা, মেয়ে হলে মন খারাপ করবেন না, মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো ঘরে যদি আল্লাহ দয়া করে 3 জন মেয়ে দান করেন, কয়জন? জুড়ে বলেন কয়জন? 3 জন মেয়ে দান করেন। তারে যদি মায়া মোহব্বত করে, আদর যত্ন করে যদি বড় করে, লেখাপড়া শিখিয়ে যদি মানুষ করে, আর উপযুক্ত হলে দিনদার ছেলে দেখে যদি বিয়ে দিতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন এই সওয়াবের কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আরো জোরে বলেন। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি 3 জন মেয়ে না হয়ে 2 জন মেয়ে হয়, আর 2টা মেয়েরে যদি মায়া মোহব্বত করে বড় করে সুন্দর ভালো দিনদার পাত্রের কাছে বিয়ে দেয়, এরা পর্যন্ত মায়া মোহব্বত করে বড় করে, তাইলে তারে কি দিবেন আল্লাহ? নবীজি বলেন তারেও আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। সাহাবী বলেন, এরপরে সাহাবী আর প্রশ্ন করেন নাই। প্রশ্ন যদি করতেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 1 মেয়ে হয় তাইলে আল্লাহ কি পুরস্কার দিবেন, হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রেও এই পুরস্কার ঘোষণা করতেন। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীটাকে পাল্টে দিয়ে গিয়েছেন। যেই নারী জাতিকে জীবন্ত দাফন করে ফেলা হতো, সেই নারী জাতিকে এমন মর্যাদা দিয়ে গিয়েছেন, এমন মর্যাদার স্থানে অধিষ্ঠিত করে গিয়েছেন, এমন মর্যাদায় অধিষ্ঠিত করে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি নারী জাতির ক্ষেত্রে লক্ষ্য করা হয়, তাহলে নারী জাতির সম্মান বাড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি শ্রমিকদের ক্ষেত্রে বাস্তবায়ন করা যায়, তাহলে শ্রমিকদের মর্যাদা বাড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেইখানে বাস্তবায়ন করা হবে, সেইখানেই মর্যাদা বাড়বে। কথা ঠিক কি না? আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, এরপর কথা বলা বেয়াদবির পর্যায়ে পড়ে। আমি কথা শেষ করে ফেলবো, 1 মিনিটে শেষ করছি। ও আমার ভাইয়েরা, আজকে শুধুমাত্র বয়ান শুনলাম, বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলাম, এইভাবে করলে হবে না। যেহেতু গত বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে নারী জাতির অধিকার নিয়ে আলোচনা করলাম। ও আমার মুসলমান ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন শুধুমাত্র তিলাওয়াত করার জন্য দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র কোরআন পড়ে অর্থ বলার জন্য দেন নাই, শুধুমাত্র কোরআন দিয়ে বয়ান করার জন্য দেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআন পাঠিয়েছেন শুধুমাত্র কোরআন দিয়ে ফু দেওয়ার জন্য দেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করেছেন শুধুমাত্র কোরআন দিয়ে তাবিজ লেখার জন্য দেন নাই। কোরআন আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহ প্রমাণ করেছেন সেই জাহিলি সমাজকে কোরআনের মাধ্যমে আল্লাহর নবী সোনালী সমাজে পরিণত করেছিলেন। আজকের এই সমাজেও যদি কোনো ব্যক্তি কোরআনের আলোয় আলোকিত হয়, সেই ব্যক্তি আলোকিত হবে, শান্তি পাবে, মুক্তি পাবে। কোনো সমাজ যদি কোরআন অনুযায়ী আলোকিত হয়, সেই সমাজ আলোকিত হবে, সেই সমাজে শান্তি আসবে। কোরআন অনুযায়ী যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা যায়, সেই সমাজ আলোকিত হবে, সেই রাষ্ট্র আলোকিত হবে, সেই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, মুক্তি আসবে। অতএব শুধুমাত্র কোরআন ব্যক্তিগতভাবে আমল করলেই হবে না, তিলাওয়াত করলেই হবে না, ফু দিলেই হবে না। ভুল বুঝবেন না, কোরআন তিলাওয়াত করলেও সব, কোরআন দেখলেও সব, কোরআনের অর্থ জানলেও সব নাই তা বলছি না, কিন্তু এই কথা বলছি 90% মুসলমানের এই দেশে কোরআন তো আমরা তিলাওয়াত করি, কোরআনের তিলাওয়াত তো আমরা শুনি, কোরআন অনুযায়ী তো নামাজ পড়ি, কোরআনের অনুযায়ী ফু গ্রহণ করি, কিন্তু সমাজের শান্তি কেন আসছে না? বোঝা যাচ্ছে আল্লাহর নবী যেই কোরআনের আলোয় জাহিলি সমাজকে আলোকিত করেছিলেন, শান্তি এনেছিলেন, আমরা শুধুমাত্র কোরআনকে ব্যক্তি জীবনের জন্য রেখে দিয়েছি। আমরা যদি আজও ওয়াদাবদ্ধ হতে পারি যেইভাবে ব্যক্তি জীবনে কোরআনের উপর আমল করব, আমার সমাজকে কোরআন অনুযায়ী চালাবো, রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালাবো, তাহলে আজ হোক কাল হোক এই সমাজের মধ্যে শান্তি আসবেই আসবে। কথা ঠিক কি না?
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বানিয়াচং এলাকা, আলেম ওলামার এলাকা, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের তরুণের আইডল মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, ওনাকে সামনে রেখে বলতে চাই, আর যদি সামনে আমাদের ওলামায়ে কেরাম সবসময় এই কথাটা বলতো, আমি গত বছর এটা বলেছিলাম যে হুজুর আপনাদেরকে তো আমরা এগিয়ে দিতে চাই, কোরআনের সমাজ তো বিনির্মাণ করতে চাই, কোরআনের রাষ্ট্র তো বানাতে চাই, রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্র তো চালাতে চাই, কিন্তু আপনারা হুজুররাই এখন না, তাইলে আমরা কিভাবে আপনাদেরকে এগিয়ে দিব? সেই সময় আর নাই। আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে করতে আমার ভাই এখানে রয়েছেন, আল্লাহ তাআলা অনেক যোগ্যতা দিয়েছেন, তাদের মেহনতের বদৌলতে, মুরব্বীদের আন্তরিকতার কারণে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন। আল্লামা মামুনুল হক থেকে নিয়ে পীর সাহেব চরমুনাই পর্যন্ত সারা দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আমরা খুশি না বেজার? ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সামনে যেই কর্মসূচি দিবেন আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, আল কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি আনার জন্য, যখন যেইভাবে আমাদের মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য বলবেন, সেইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বেঁচে থাকবো আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।